আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে? সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান, তাই না? হ্যাঁ না, আমরা লইরা জিতা নিব? হ্যাঁ, আমরা লইরা জিতা নিব? আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে? না, মনে হয় কিছু ইয়েং বেশ আছে যারা পারবে, গায়ে লইরা জিতা নিবে। তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো, তাহলে তোমার সে তো হামাস শক্তিশালী কম না, ঠিক না? ওরা তো যুদ্ধের ময়দানও নামাজ পড়ে, ঠিক না? ঠিক না? কি বলেন? শক্তিশালী কম না, ঠিক না? কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে? আসলে না, কসম খোদার, আল্লাহর সাহায্য ছাড়া জিতা যাবে না। পারবে না আল্লাহর সাহায্য ছাড়া জিততে? আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড়। আমি শেষ জায়গায় চলে আসতেছি, পড়ায় উঠা উঠি না করি। সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহর সাহায্য করেন না কেন, পাঠান না কেন? জিজ্ঞাসা করেন ওলামাদের থেকে। প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয়, আল্লাহ ওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝরায়। গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা আমি আমার জীবনে, কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে, কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয়। আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না, ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতে ছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতে ছিল, পুরো হেরেম খচা খচ বড়া, পড়ায় কুটি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুটি খানিক। দুই হেরেমে যখন কান্নার রোল তুল উঠত, বেতেরের ভিতরে কুনুতে নাজেলায় ইমাম সালাম সেজদার থেকে উঠা যেত। হাজারো হবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পুরা কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এবার দুটা ঈদ হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হইলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে আল্লাহ তো দেখায় দিছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি? হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হ্যাঁ, হুজুররা বলুক কতটুকু? আবাবিল আদা 6টা ওজন না, কিন্তু শুধু আর ডানাগুলাই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনে করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না, উঠতেছে? ওটা আবাবিল, ওটাই আবাবিল। ও শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়বো। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢোকে নেয়, তখন যে আসতো
সে সেই নমরুদকে সেজদা করতে হতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা? তাও ল্যাংরা। কি? আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝায় আমি লড়ি, তো লড়ি কি কইরা? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বইলা দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার দুরূদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলাইও যায় পলসেরাত থেকে, তো পলসেরাত ধইরা লটকায় থাকবে, ঝুলা থাকবে। দেখা হবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে ধইরা পলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে। শুক্রবারে বলছিলেন তো দুরুদ পড়তে, দুরুদ তো পড়ে না। নবীর আদর্শ তো বাদই দিলাম, নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে? অধিকাংশ যুবকই তো 500 টাকার নিচে চুল কাটা হয় না। কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট, নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতে পড়া যায় আর বলে এটা 500-র কমে কাটা যাবে না। কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে, ও বলে 500 কেন, 1000 হইলেও কাটবো, কাট। 500 টাকা দিয়ে চুল কাটায়। মা বোনরা ফ্যাশন করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? না নাই? নাই সাজগোজ? হুজুররা বলো, ইসলামে যদি সাজগোজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? ওটা তো হাদিসে আছে, ডাইরেক্ট বাড়িতে আসতেন না। জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম, ডাইরেক্ট যায় ঢুকা যাই? আল্লাহ রসুল বলছে না, কোন অবস্থায় আছে তুমি কি জানো? হয়তো যায়া দেখবে চুল এলোমেলো, কাপড় সাপড় ময়লা শয়লা, সাজ নাই গোজ নাই। বাড়িতে তুমি ঢুকবা, লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো, তো তোমার মন লাগবে না। বিদায় একটু অপেক্ষা করো, বাড়িতে খবর দেখ সেই জায়গায় যা রেডি হোক, যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয়। মন যেন বলে গলা লাগা, মন যেন বলে বুক লাগা। আগেরটা বাদিয়ে দিলাম, লাউড স্পিকার খোলা। ইসলাম তো সাজগোজ শিখাইছে, রাগ হয়েন না। দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না। ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে, ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে। নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল? আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহর রসুল সাহাবী রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন? আল্লাহ কি তোকে কিছু দেয় না? বলছে দিছে। বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই। ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে, ফ্যাশন শিখাইছে। চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন, আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো? দুনিয়া ফ্যাশন জানতো না। ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি।
ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি। ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি। ইসলামের আগে জানতো না সন্তান, জানতো না বাপের কদর কত বড়, বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস। ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজের সওয়াব মিলতে দেরি হয় না। আমি তো বলি কবুল হজ না, ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না। আপনি বলবেন হজের সওয়াব তো লেখা আছে হাদিসে, আপনি জান্নাত কোত্থেকে পাইলেন? তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই। আল্লাহ রসুল বলছে কবুল হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না। ইসলাম শিখাইছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আজকে তো সাহায্যের দরকার, কিন্তু সাহায্য আসে না কেন? কেন আসে না? একটা দিয়ে শেষ করতেছি। আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতাম। ওই 313 আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল। 313 তলোয়ার, 3টা ছিল। একদিকে 11,000-এর উপরে, 1100-র উপরে তলোয়ার ছিল, আর এই দিকে মুসলমানদের কাছে 3টা তলোয়ার ছিল। শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। তো আল্লাহ কোরআন নামায় বলতেছে, বন্ধু ওমা আপনি খেলবেন না, আমরা খেলবো। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলবো, আপনি খেলবেন না, খেলবো তো আমরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, রমজান মাস 70 কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়। বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানোর জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না। আপনাকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। আজকেও আল্লাহ খেলতো, আজকেও আল্লাহ খেলতেন। নইলে আমার যুক্তিতে বুঝিয়ে আসে না। আমাদের পরে কোনো উম্মত নাই না? আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কেন স্লোগান দেন? আমাদের নবীর পরে তো কোনো। তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো দেখি, ইন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ একটাকে হুকুম দেন না, আমাদের পরে নবীর পরে তো নবী নাই, আমাদের পরে উম্মত নাই, এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন, কারণটা কি? পাঠান না ফিলিস্তিন, একদলকে পাঠান, একদল পাঠাইতে তো হয়। কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই কি করে? তরিকা বাদ দিলাম, তরিকা বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম। ওরা তো ডেলি 100 বার আমাকে আল্লাহ বইলেও ডাকে না, বক্ত করে আমারটা সব। শুক্রবারে 100 বার আমার বন্ধুর দুরুদ পড়ে না। আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে, নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন? কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন? তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন? কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন? তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। আমি কেন তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য পছন্দ করব? এরা তো আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে না। যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না, মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না। সব বাদেই দিয়া দিলাম। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি, তাও যদি আসতো 80%ই তো আসে না। আরে 50%ও যদি আসতো, অর্ধাঅর্ধিও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80%ই তো আসে না। ফ্যাক্টরি আলা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না,
মেইলওয়ালা তো মেইলে পড়ে না, বাজারওয়ালা তো বাজারে পড়ে না, হাটওয়ালা তো হাটে পড়ে না, দোকানদার তো দোকানে পড়ে না, অফিসওয়ালা তো অফিসে পড়ে না, আদালতওয়ালা তো আদালতে পড়ে না, খ্যাতওয়ালা তো খেতে পড়ে না। অথচ খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব, অবধারিত। হাদিসে আছে, খেতওয়ালা যখন আজান শোনে, আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে, হ্যাঁ লাইল ঠিক না, কোন জায়গায় আইল বলে। খেতের লাইলে যদি ও গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো, কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম, তোমরা সাক্ষী থেকো। খেতালা যদি খেতে দাঁড়াইতো, খামারওয়ালা যদি খামারে দাঁড়াইতো, মা বোনরা যদি ঘরে পড়তো, বাড়িওয়ালা যদি বাড়িতে পড়তো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল موصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। এদেরকে সাহায্য করে তো করে কি করে? এই জন্য শেষ কথা, আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য, যদি চাই অতি সত্বর আমাদের জন্য সাহায্য নেমে আসুক, তাহলে আজকে 2টা কাম করতে হবে মনের থেকে, 2 থেকে 3টা। পারবেন? সর্বপ্রথম মনের থেকে তওবা করতে হবে। আমি তো বলি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আমার বড় ব্যথা লাগে, সারা দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না? হায়, দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত, আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার 200 কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তওবা করব। দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা। কোরআনের আয়াত সত্য, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছে তোমরা ফিরে আসো, আমি এটা চাই। হাদিসে কুদসি আছে, ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা ইউটার্ন নিতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু, তোমাদেরকে বন্ধু বানায় দিতে দেরি করব না। তারপরে আমার ঘোষণা আসবে, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু লিল হারব, আমার বন্ধুদের সাথে যে লড়বে সে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না। আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে, আমি বন্ধুদেরকে লড়তে দিব না, বরং মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব। ওয়ালা ইয়াখশা দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার ওয়া আদাদা ওরাকিল আশজার وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار
ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كلهم نجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সংগঠনের পক্ষ থেকে উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আবেদন, অনুরোধ, এই পর্যন্ত যা শুনলাম, সামনে যা শুনব, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে যত নির্জুম রাখব। নির্জুম বোঝেন? যত বেশি মনোযোগী হব আর পরিবেশটা যত নির্জুম হবে, কোলাহল মুক্ত হবে, কথাবার্তা মুক্ত হবে, কোনো কথা নেই, কোনো সাউন্ড হবে না, তাইলে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার পাবো। কয়টা? যদি আমি মনোযোগকে উজাড় করে দিয়া শুনতে পারি, উজাড় করে দিয়া, উজাড় বোঝেন? যা আছে পুরাটা ঢাইলা দিলাম, এটার নাম হলো উজাড় করে দেওয়া। আর পরিবেশটা যদি নির্জুম হলো 3টা লাভ হবে। 1 নম্বর, কথাগুলো সহজে বুঝে আসবে। দ্বিতীয় হবে, কথাগুলো আল্লাহ দিলে কাইখা দিবে। তৃতীয়, আল্লাহ আমল করার তৌফিক দিবে। কি? আমল করার তৌফিক দিবে আল্লাহ, অর্থাৎ জীবনে আমল আসবে। ফুল যেরকম ফুটা ব্যতীত, ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ একদিকে চোখ উঠায় তাকায় না, কেননা ফুটা ব্যতীত ঘ্রাণও আসে না আর রঙও দেখা যায় না। বুঝাইতে পারতেছি তো? আমার কথায় সুর হবে না, এই জন্য ধ্যান দিতে হবে।
ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না, হাত বাড়ায় নেয় না, কাটার খোঁচা খাইয়েও কেউ ছিঁড়ে না। আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়েও হাত দিয়া ছিঁড়ে, চোখ বুলায়া দেখে, হাত বাড়ায়া নেয়। এমনকি 14 তারিখে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে, আর না পাইলে মারামারিও করে। ঠিক না? সত্য তো? তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, এটাতে একমত তো? তার ঘ্রাণও আসে না। এগুলো তো কাগজের ফুল, আর্টিফিশিয়াল। এটাও বলছে কবি, हकीकत सुख नहीं सकती बनावट की उसूलों से, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से। এগুলোর থেকে কখনো ঘ্রাণ আসবে না। এটা হলো চোখের শোভা। আবার 14 তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি, এতে কোনো সন্দেহ নেই। বলবে তুই এখনই 2 নম্বর করস, আগে যে কয় নম্বরই করবি আল্লাহ জানে। যদি এটা নিয়ে গেল জীবনে কোনোদিনও লেখা দিবে না I.U, এটা জীবনের জন্য অফ হয়ে গেল। বলবে তুই প্রথম দিনই, সত্য কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি। আমি জাপানে 2 বার গেছি। কবার? তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে, জাপানিজ মেয়ে, মুসলমান বানায় করছে। তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা। তো নতুন জাপানি মেয়ে, জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে। সিরিয়াসলি বোঝেন? খুব গুরুত্ব দিয়ে করে। তো মহিলা নবমুসলিম 4 ওয়াক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে। তো একদিন ঘুরতে গেছে আরে বান্ধবীর কাছে, বান্ধবীও জাপানি, তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে। কিন্তু সে একটু দিনদার, ছেলেটা একটু কি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীও পড়ে। তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাসা করছে, তুই নামাজ কয় ওয়াক্ত পড়িস? কেন, নামাজ তো 4 ওয়াক্ত। তো সে মাথায় হাত দিয়ে বলছে, কে বললো তোকে 4 ওয়াক্ত? কেন, আমার স্বামী তো বললো 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। তো বলছে, না বোন, নামাজ 5 ওয়াক্ত। সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নেয়, ফজরের নামাজ। তো সারাদিন ছিল, খাওয়া দাওয়া করছে। বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল তো অফিস থেকে ডিভোর্স লেটার নিয়ে আসছে উঠায়া। রাত্রে স্বামীকে বলতেছে, এই নাও ডিভোর্স লেটার। বলছে কেন? বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোঁকাই করবে, আর ভালো করবে না। বিধায় আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না। ঠিক এরমই 14 তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর I.U লেখা দিবে না। কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যে ফুলের কোনো ঘ্রাণ কোনোদিন হবেই না। তো মানুষ, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। মানুষ চোখ উঠায় তাকায় না, হাত বাড়ায় নেয় না, কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না, পয়সা দিয়া কোনোদিন কিনে না। ঠিক আপনি আর আমিও, আপনি আর আমিও, কথা লম্বা হবে না, অল্পই হবে। আপনি আর আমিও, আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে, বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক, কালকে কাজে যেতে হবে। বিধায় আমি লম্বা করব না, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি।
আপনাদের যদি তাওয়াজ্জু থাকে, মন দিয়া যদি শোনেন, তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত, তার ঘ্রাণ ছড়ায় না, তার কালার প্রকাশ পায় না, তদ্রূপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে। আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না, দুনিয়ায় কে কত বড় আকর্ষণের পাত্র, কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে, এটা আমার বিষয় না। আমি জানি যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র, কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে। আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র, এটাও বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র, আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র, ঠিক না? টাকাওয়ালাও আকর্ষণের পাত্র, বড় সম্পত্তির মালিক হলেও আকর্ষণের পাত্র হয়, বড় ফ্যাক্টরির মালিক হলেও আকর্ষণের পাত্র হয়, বড় রূপসী হলেও আকর্ষণের পাত্র হয়। হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে, হাজারো ভাবে। কেউ গলা দিয়ে আকর্ষণের পাত্র, কেউ আবার দেখা যাবে আরে কি বলে এটাকে, কেউ আবার দেখা যাবে হাসি মজার দ্বারাও আকর্ষণের পাত্র। কৌতুক যারা করে এরা কৌতুক দ্বারা আকর্ষণের পাত্র। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না কে দুনিয়াতে কতটুকু আকর্ষণের পাত্র, এটা এই জন্য বোঝানো উদ্দেশ্য না যে আমরা এখানে থাকবোই বা কতদিন। কসম, এটাই তো সত্য। আজকে সূর্যটাও তো বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি উদিত হব না, তুমি হইতে পারে আর কোনোদিন আমাকে উদিত হইতে দেখবে না। এরকম তো প্রতিদিনই ডুবার সময় বলতে বলতে ডুবে। যেই দেশেই ডুবে, যেইখান থেকেই সূর্য ডুবা যায় বা অদৃশ্য হয়ে যায়, ওইখানেই সেই আওয়াজ দিতে দিতে অদৃশ্য হয়, আওয়াজ দিতে দিতে ডুবে। মাটিও তো প্রতিদিন মানুষকে বলে তামশি আলা যাহরি, আমার বুককে তোমরা ফাটায় ফেলতেছ, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তোমরা আমার পেটে আসবে, ফাতারা মুআমিলাতি, তোমরা আমার ব্যবহার দেখবে যে আমি কার সাথে কি ব্যবহার করি। আর ওই ব্যবহারটা হাদিসে লেখাও আছে, কার সাথে কি ব্যবহার করবে এটা হাদিসে লেখাও আছে। কারোর সাথে তো এরকম ব্যবহার করবে কাউমিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। এই জন্যই হাদিসে আছে কিছু লোক আছে যাদেরকে কবরের পাশে নিয়ে গেলে কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওই চিত্র উলামায়ে কেরামের কাছে আছে হাদিসে যে জান্নাতের বাগান কেমন হবে। চলেন একটু মনে যখন উঠলো বলেই দিই, জান্নাতের বিছানা বিছানো হবে, বলা হবে ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের কালিন বিছায় দিবে। ওয়াফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, আপনি বলবেন কবরটা ছোট, এইখানে 70টা গেট খুলবে, তো খুলবে কি করে? না, আপনি উপরেরটা দেখতেছেন, ভিতরেরটা না। যখন ভিতরে দিয়া দিবেন, আর যদি ওই ব্যক্তি হয় যাকে কবর সালাম দিছে, তো তার কবরকে প্রশস্ত করা হবে মুনতাহা নজরিহি, ওয়াসিউ মুনতাহা নজরিহি, যত দূর দৃষ্টি যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হবে। উপর দিয়া না, ভিতর দিয়া 70টা দরজা খুলবে। তারপরে ঘোষণা হবে আরসিলু রিহাম বারিদাম মুতাইয়্যিবা,
ঠান্ডা এত বেশি না যে কম্বলের দরকার হয়, আবার এত কম না যে গরম লাগে। সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। তো জমিন প্রতিদিন বলে যে আমার কাছে অচিরেই তোমরা আসবে। শুধু জমিন না, কসম খোদার, শুধু জমিন না আর শুধু সূর্য না, অনেক কিছুই আমাদেরকে ডেলি সতর্ক করে। এই জন্য আমার কথা শুরুটা ছিল, ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষের কাছে না ঘ্রাণ ছড়ায়, না তার রং বোঝা যায়, না কেউ তার দিকে চোখ তুলা দেখে, না কেউ হাত বাড়ায় নেয়, না কেউ পয়সা দিয়া কিনে, ফুটন্তবিহীন ফুল যেরকম মূল্যহীন, আপনার আমার যেটা বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় যতই পরিচয় আকর্ষণের পাত্র হোক না, তাতে কি আসে যায়? আসল হলো আমি আল্লাহ রসুলের কাছে কতটুকু আকর্ষিত। আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কি করে। বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয়, বুঝলাম। কিন্তু আমি যুবক, তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ভাবো, প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি করে। আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব কি করে? কেন এখানে তো 60-70 বছর। একটা উদাহরণ দিয়া বলতে চাইতেছি দুনিয়া বুঝানোর জন্য, নাইলে কোনো ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না। কেননা কথা মিডিয়ায় যাইতেছে। 2 দিন আগেই দেখতাম আমরা, মিডিয়া খুললে তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছে। পুরো দেশে তেলের শর্টেজ, ঠিক না? পেপার পত্রিকায় আসতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। আর আজকে ওই মিডিয়া খোলেন, ওই লোকগুলোই স্বৈরাচারী বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, ঠিক না? দিস ইজ দুনিয়া, এটা না ওই দুনিয়া। যুবক, তুমি কয়দিন আকর্ষণের পাত্র? যৌবন আছে যতক্ষণ তুমি আকর্ষণের পাত্র অতক্ষণ। বিশ্ব সুন্দরী দুনিয়াতে একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। কেন? এই জন্যই, কেননা 1 বৎসরে বিশ্ব সুন্দরী যে আকর্ষণের মাধ্যমে হয়েছিল, 1 বৎসরে ওটার ভিতরে চুল পরিমাণ হলো ভাটা পড়ে গেছে, ভাটা। যার কারণে দ্বিতীয় বৎসর সে বিশ্ব সুন্দরী হতে পারে না। সবাইকে বলতেছি, আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ দুনিয়াতে থাকবেনই বা কতক্ষণ, আর আকর্ষণের পাত্রই বা কতক্ষণ? যুবক অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, রূপসী তো অতক্ষণ রূপ আছে যতক্ষণ, টাকাওয়ালা তো অতক্ষণ টাকা আছে যতক্ষণ, পদওয়ালা তো অতক্ষণ পদ আছে যতক্ষণ, ফ্যাক্টরিওয়ালা তো ওই সময় পর্যন্ত আকর্ষণের পাত্র যতদিন ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি নাই, ওকে কেউ জিজ্ঞাসা করবে না। সত্য এটাই, সত্য সত্য, কবির কথাই সত্য। তুঝে দুনিয়া के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। कुरानो बोले अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আজকে তো আমাদের নিশা হলো শুধু উন্নত 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 নিশা। মুসলমান, হায় হায়, কথা অন্যদিকে চলে যাবে, কিন্তু মনের ভিতরে ব্যথা উঠে গেছে, না বইলেও পারতেছি না।
মুসলমান শুধু উন্নতি দেখতেছে, উন্নতি। মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আজকে। মুসলমানের চেয়ে উন্নত উন্নত যদি মুসলমানের থেকে কেউ হইতো, তাইলে ব্র্যান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যেরা কিন্তু মুসলমানের সমান কেউ মুসলমান এত ব্র্যান্ড ব্যবহার করতো না। যুবকরা মনে হয় বিশ্বাস করে না, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন, গুগলকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার দামি দামি ব্র্যান্ড কারা ব্যবহার করে, কাদের জন্য এই ব্র্যান্ড গুলা টিকা আছে। হায় হায় হায়, রাডু ঘড়ির ব্র্যান্ড কাদের জন্য টিকা আছে, রোলেক্স কাদের জন্য টিকা আছে, টি শার্ট কাদের জন্য টিকা আছে, এরকম দামি দামি ব্র্যান্ড কাদের কারণে টিকা আছে। যান গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে। ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায়, কেএফসি সবচেয়ে বেশি মুসলমান খায়, দুনিয়ার দামি দামি ব্র্যান্ড সবচেয়ে বেশি মুসলমান খায়। দামি দামি ব্র্যান্ড, সব ব্র্যান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? হয়? হয় না মনে হয়, ঠিক না? আমেরিকানরা করে, ঠিক না? ডলার বেশি, ঠিক না? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আরে বলেন না, জাপান, কোরিয়া, বলেন না, ইউরোপ। আপনি তো মিডিয়া দিয়ে করবেন, আমি তো চোখে দেখে আসছি। আমি তো সারা বছরই ঘুরি, ঘুরতে যায় তো আপনাকে স্বাধীনতা দেখতে পারলাম না। ওই সময় তো আমি বাহিরে ছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি, 5 তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার কানাডার ফ্লাইট ছিল। যখন এইখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি, তখন তো আমি প্লেনে ছিলাম। আমাকে কি বুঝাবেন? দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি অলংকার ব্যবহার করে মুসলমান, সবচেয়ে বেশি মেকআপ শেকআপ ব্যবহার করে মুসলমান। এই এলাকায় প্রত্যেকটা ঘর একটা মিনি, কি বলে এটাকে, কসমেটিক্সের দোকান, ঠিক না? কি প্রত্যেকটা ঘরে হবে না ছোট একটা দোকান? না হবে না? হ্যাঁ, আমি ঘুরে বলতেছি। তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানদের পকেটে, মুসলমানদের পায়ের নিচে। মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে? তেল মুসলমানের কাছে, গ্যাস মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, রূপা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে। আমি তো বলি যদি মুসলমান মুসলমান হইতো, 12টা দেশ যদি একত্রিত হইতো আর বলতো সারাটা দুনিয়া কিনা নিতে পারতো, শুধু 12টা দেশ, আমি চিনি ওদেরকে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কয় দেশ? কুয়েত, বাহরাইন, ওমান, তারপরে হলো ব্রুনাই। এখানে আছে কেউ ব্রুনাই গেছে? ব্রুনাইয়ের প্রবাসী কেউ আছে এখানে? আছে কেউ? ওই যে আছে, কয় টাকা বেতন পাইতো জিজ্ঞেস করেন তো। উঠতে গেলে 100 টাকা,
ব্রুনাইয়ের 100 টাকাই তো আমাদের দেশে 30-35 হাজার টাকা হয়। সবচেয়ে বড় টাকা ব্রুনাই, কুয়েত, বাহরাইন, ওমান। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আজকে সমানে মারতেছে। আজ পর্যন্ত দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি, দুইটা জাতিসংঘের বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়ে, দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুইটা। মুসলমান 56 থেকে 58টা দেশ, যাদের কাছে 70% সম্পদ দুনিয়া, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আমাকে বলুক, কেউ দেখছে মিডিয়া, বলুক কি পারছে? কেন কেন পারলো না? বুঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না, ওরা আমাদেরকে আগাছা মনে করে। আগাছা বোঝেন? জঙ্গল। আমরা শুধু চিৎকার দিই, আমরা শুধু লাউড স্পিকারে চিৎকার দিতে থাকি, চিল্লাইতে থাকি। ওরা আমাদেরকে আগাছা মনে করে। দ্বিতীয় আরেকটা প্রমাণ দেই, ওরা শুধু আগাছা না, আগাছা মনে করে। এটার দ্বিতীয় প্রমাণ, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী, এটা একটা সংস্থাই, এর শাখা সারা ওয়ার্ল্ডে আছে, আমাদের দেশেও আছে। দেখবেন গুলশান গেলে সকালবেলা রাস্তার কুকুররে ফজরের পরে খাওয়াইতেছে, ছোট কুকুর দইরা, বাচ্চা কুকুর দইরা খাওয়াইতেছে। আমার মহল্লায় খাওয়ায়, শীতের দিন জ্যাকেট পরায়, জ্যাকেট। হাসেন কেন? সত্য না? হ্যাঁ, বৃষ্টি যখন ঝুমঝুমায় ফজরের সময় হয়, ওরা ছাতি নিয়ে এসে কুকুরকে খানা দেয়। আমি জিজ্ঞেস করছি, তোমরা কারা? মেয়ে ছেলে, তো বলতেছে আমরা প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে। এই যে 48,000 ফিলিস্তিনি যে মারা গেল, আজ পর্যন্ত ওনারা তো জেনারেল শিক্ষিত, ঠিক না? ওনারা বলুক, যুবকরা তো সারা দিন নেটের ভিতরে থাকে, ওরা তো কখনো নেটের থেকে বাহির হয়ই না। হ্যাঁ, নেট বুঝো? আবার বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে চাল হইব, ওরা সারাদিন চালের মধ্যে থাকে। আফসোসে তো বলতেছি, নাহলে বলতাম না। কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে। গিলাফে যে লাভ ভরছে, আর মনে হয় 2-4 বৎসরও কোরআন আমাদের ঘরে একবারও খোলা হয় না। হয়? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু যুবকদের তো ফেসবুক 1 মিনিটের জন্য বন্ধ হয় না, খোলাই থাকে। 1 মিনিটের জন্য বন্ধ হয় না। যদি নেট এখন তো আনলিমিটেড চালায়, কেন? সবার ঘরেই ওয়াইফাই, ঠিক না? হ্যাঁ, সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে, ঠিক না? ঘরে যায়, পাসওয়ার্ড লাগায়, ওপেন, ঠিক না? সত্য তো? আবার আরেকটা জানি কি বেরিয়েছে, পাসওয়ার্ডও লাগে না, কি জানি, আরে কি বলবো এটাকে, মোবাইল থেকে মোবাইলে নেয় হটস্পট। হায় হায় হায়, কোরআন সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না। আমি আফসোসে বলতেছি, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় যদি আর আগে মৌত চলে আসত। আমার জাতি কোরআন ডেলি একবার খুলে দেখে না, দৈরা একটা চুমা দেয় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি ভিতর থেকে বলতেছি, আমার কথা এইখান থেকে না, ওইখান থেকে আসতেছে, বড় ব্যথা নিয়ে বলতেছি। হায়, তোমরা যদি ডেলি কোরআন না পড়তা, আমার কোনো আপত্তি ছিল না,
কোরআনটা নিয়ে যদি একটা চুমা দিতাম ডেলি একবার, আর বলতে আল্লাহ এটাকে আমি ভালোবাসি, সারাদিন তো তোমাদের ফেসবুক এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চ্যাট করতেই থাকো, তুমি অনলাইনে থাকো, তোমাকে না পাইলে কতজনে গলায় রশি দিতে চায়, আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও, সারাদিন একবার পাইলাম না অনলাইনে, না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেল কিনা, আমাকে স্যাক দিল কিনা, আবার যদি দুই একদিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বাহির করার চেষ্টা করে, কিন্তু সামাজিক কারণে মিছিল বের করতে পারে না, নাইলে মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম, ঠিক না? হ্যাঁ, কিন্তু কোরআনটাকে তো সারাদিনে একবার চুমা দেব না। তো যেটা বলতেছিলাম, প্রাণীবাদীরা 48,000 ফিলিস্তিনি মারা গেল। আচ্ছা, মুসলমান বাদেই দিলাম, মানুষ তো, মানুষ বাদেই দিলাম, প্রাণী তো না, প্রাণী না, কিন্তু প্রাণীবাদীরা বলো, ওনারা জেনারেল শিক্ষিত এখানে যারা আছে আমাকে বলেন, যুবকরা বলো, একটা ছোট প্রতিবাদ 2 অক্ষরের আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে, যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হলো, মুসলমান বাদ দিলাম, এগুলা প্রাণী তো, আর আমরা প্রাণীবাদী, আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি। কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা তো প্রতিবাদ করে নেয়, আমেরিকারটা বাদিয়ে দিলাম, ইংল্যান্ডটা বাদিয়ে দিলাম, কানাডারটা বাদিয়ে দিলাম, অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদিয়ে দিলাম। আমি তো বলি, আজকেও আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইংলিশে তো বলতে পারবো না, বাংলাই বলতেছি, আমি জানি পশ্চিমারা ডুববে শুধু 2 কারণে। কয় কারণে? অচিরেই ডুববে ইনশাআল্লাহ, আমিন বলেন না? শুধু 2 কারণে ওরা ডুববে। একটা হলো ইহুদি প্রীতির কারণে, ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন প্রীতের কারণে, মোহাব্বত, ভালোবাসার, প্রেমের কারণে। আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক দুশ্মনী করার কারণে। অথচ আরেকটা কথাও বলি, যদিও এটা আমাদেরই দোষ, আমরা খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারি না যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে, কাছে। হুজুররা মনে হয় মানবে না, কিন্তু কোরআন দিয়া দিতেছি, কোরআন এদেরকে আমাদের কাছে করছে। কি কাছে? এটা আমাদের লিডাররাও বুঝাইতে পারে না, আমরাও বুঝাইতে পারি না, আমরা কখনো এই ব্যাপারে মুখই খুলি না, সারা জীবন বিরোধিতা করছি, কিন্তু কোরআন ওদেরকে আমাদের কাছে করছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু নাহনু নাসারা। কি কোরআন পড়লাম না বানাইলাম? হাফেজরা বলো, কোরআন পড়ছি না বানাইছি? কোরআন। তো কোরআন বলে লাতাজিদুনা আশাদ্দান নাসি মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু, মুসলমানদের সবচেয়ে কাছে কারা? যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। এই জায়গায় আছে লাতাজিদুনা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী 2 সম্প্রদায় দুনিয়াতে। একদল হলো ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজক। এই 2 দল হলো মুসলমানের সবচেয়ে বেশি বিরোধী। কোরআন বলতেছে, কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে। কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে, যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারলো না, আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারলো না। যদি ওদেরকে বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হতো না। আমরা বুঝাইতে পারি না,
আমি আমার দোষও বলবো, শুধু ওদের দোষ বলবো এরকম না, আমার দোষও আমি বলবো যে আমি ওদেরকে বুঝাইতে পারি না, আমাদের স্কলাররা বুঝাইতে পারে না, আমাদের নেতারা বুঝাইতে পারে না যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন, আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন, হিংসা রাখো তো রাখো কেন, দুশ্মনী রাখো তো রাখো কেন, আমাদেরকে ঘৃণা করো তো করো কেন, আমরা তো তোমাদের কাছের, তোমরা আমাদের কাছের। কিন্তু যখন আমরা বুঝাইতে পারি না, তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে, নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই, শুধু দুই কারণেই ওরা ডুববে। একটা হলো ইহুদিদের সাথে ওদের পিরিত বেশি, পিরিত বোঝেন তো? কি ভালোবাসা, ঠিক না? আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি, এই কারণেই ওরা ডুববে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, কথা বাহির হয়ে চলে গেছি, আমি গুছায় নিয়ে আসতেছি, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে, এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে? আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না, হ্যাঁ ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি, আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। ও মুসলমান না, ও খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে, তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে। জানি না অন্তরালে কোনো মা বোন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন, কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটরে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন, কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন?
তো আমার যুক্তি বলে ডেলি 505 বার আল্লাহ বলা চাই, কেননা 550 লিটার আমরা অক্সিজেন নেই। 1 লিটারের বদলা একবার আল্লাহ। কিন্তু আমার যুবকরা তো ডেলি 10 বারও আল্লাহ বলে না, 5 বারও আল্লাহ বলে না, মা বোনরাও বলে না, পুরুষও বলে না। বলেন আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না? কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না, কিন্তু আমার ভিতরে ব্যথা। সারা দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তওবা করবে, যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা। 1 বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, ও দিয়ে খলিল আমি চোখে দেখে আসছি। আমি তো ফিলিস্তিন 14 বছর আগে পাড়ায় আসছি, ও দিয়ে মুসা তো আমি দেখে আসছি। 70 জনের উপরে নবীদের কবর আছে যেখানে। হায় হায় হায়, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাসে। ওই শহর, ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আল্লাহ বলে বারাকনা হাওলা, কণার সাথে বরকত মিশ্রিত। ওই মানুষগুলা 1 বছরের উপরে। চলেন আমরা আজকে উম্মতের পক্ষ থেকে তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, উম্মতের পক্ষ থেকেও। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বইলা দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে। বলেন আল্লাহ আমরা আমাদের গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আপনি উম্মতের উপরে আর নারাজ থাকেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনার কুদরতির পায়ে শুকরান ঝুঁকা যায়। আমাদেরকে কোনো খুশির সংবাদ শোনায় দেন মালিক। নামান আল্লাহ আমাদের তওবার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করেন। আজকে 3 দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় নাই। যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি, কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না। সামনে শীত আসতেছে, আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব। ও দুনিয়ার মুসলমানরা, কিছু না পাঠাও আমাদের জন্য, আমাদেরকে একটু কাফনের কাপড় হইলেও পাঠাও। নেট খুলে দেখেন, আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও। আফসোস। দ্বিতীয় যেই দুটা বলতে চাইতেছি, আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? সত্য? নামান আমি এটা তো এই এলাকার নাম কি? সিঁড়ির চালা মধ্যপাড়া, ঠিক না? আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, সাথে সাথে আপনাদের পায়ে হাত দিব। আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনমাজি মুক্ত করার চেষ্টা করেন, পারবেন? আমি তো একটা দেশ চিনি, এই দেশে কোনো বেনমাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনমাজি ওই দেশে নাই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল, আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না, ছাদে লেগে যেত। প্লেন একটু নিচা থাকে না, লাগেজ লুগেজ বড়ার পরে ও মাথা উঁচা করতে পারতো না, এরকম লম্বা। আর মাশাআল্লাহ
কালো তো এরকম কালো, আফ্রিকান মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তো আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি, তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম, তো বলল চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি, আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয়, তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ভরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন দুইজন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ, 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দাও। বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, নামাজ পড়েন আর মহল্লাকে বেনমাজি মুক্ত করেন। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না। আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি, ইনশাআল্লাহ পড়বেন আর পড়াবেন। কে কে করবেন এই দুইটা কাজ? যে নামাজ পড়বো আর পায়ে ধরে হলো নামাজ পড়াবো। বিশেষ করে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না, তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না, 40 দিনের পুরস্কার, বরং তোমরা পুরুষ 40 দিন নিজে পড়তেও হবে, আবার আরেকজনকে পায়ে ধরে পড়াইতে হবে। যেদিন আমাদের মসজিদ ভরা যাবে, খোদার কসম, আমরা যদিও না মানি, ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে। ওরা সারাদিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে, আপনি জানেনও না। দুনিয়ার সারা মিডিয়া কাদের? আরে বলেন না, ইন্টারনেট কাদের? গুগল কাদের? হ্যাঁ, ফেসবুক কাদের? সব ওদের, সবগুলোর হেড অফিস তেল আবিবে। সব টাকা কাঁচায় যাইতেছে ওইখানে।
আর অস্ত্র কিনতেছে, আর আপনাকে মাটির সাথে আমাকে মাটির সাথে মিশাইতেছে। মুসলমান, আমি তো এই জন্য বলি, আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোনো পণ্য ব্যবহার করব না, আজকে বলুক, কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয়, কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয়। দেখেন তেলের দাম কতটুক বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য। কিন্তু 200 কোটি মুসলমান তো এক হবে না, আমাদের মুসলমানদের শাসকরাও তো এক হবে না। এই জন্য কমসে কম যেটা আমাদের করণীয় করা যায় সেটা হলো আমরা নামাজ পড়ব, পায়ে হাতে ধরা মসজিদ ভরব। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তাকবীরুল্লাহর একটা পুরস্কার বাকি ছিল আমাদের মসজিদে সম্মানিত।